নমস্কার বন্ধুরা, শম্পা মিনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো বন্ধুরা, আজকে মাংসের ঝোল দিয়ে, খাসির মাংসের ঝোল দিয়ে এত সুন্দর একটা ডাল ভুনা রেসিপি করলাম। তোমরা দেখলেই অবাক হয়ে যাবে। আর তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, আর অবশ্যই ফুল ভিডিওটা দেখো। না দেখলে বুঝতে পারবা না যে এত সুন্দর ডাল ভুনা রেসিপিটা আসলে হয়। আমি নিজেও জানতাম না যে এত সুন্দর করে ডাল ভুনা রেসিপিটা করতে পারবো। তো অবশ্যই ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো আমি কিভাবে ডাল ভুনা করি তো তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো এখানে দেখো, প্রথমে কড়াইয়ের ভিতরেই আমি ডালগুলো নিয়ে নিছি। তো এখানে 250 মতো ডাল নিছি। তো দেখো কয়টা কাঁচা লঙ্কা চিড়ে নিছি এখানে, আর কিছুটা এখানে আলু দিতে হবে। তো দেখো আলুগুলো এরকম আমি ছোট ছোট করে কেটে নিছি। তো আলুগুলো ডালের ভিতরে দিয়ে নিলাম। এখন দিতে হবে কুচানো পেঁয়াজ কুচি। তো পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখানে দিয়ে নিলাম। আর এখানে কয়টা আমি সুই ঝাল ছিল বাসায়, তো সুই ঝালটাও কিন্তু দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা না দিলেও পারো, কোনো সমস্যা না। এখানে দেখো পেঁয়াজ রসুন বাটা। তো এখানে আদা জিরে লঙ্কা ধনিয়া সব কিছু বাটা একসাথে দিয়ে নিলাম। তো এখন এখানে আমি একটু পরিমাণ মতো তেল দিচ্ছি। তো তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এখন এখানে লবণ হলুদটাও দিয়ে নেব। তো লবণ হলুদটা দিয়ে নিলাম পরিমাণ মতো। এখন এটা আমি হাতে একটু মেখে নেব ভালো করে। এরকম ডাল মেখে আর এতে যদি মাংসের ঝোল দিয়ে রান্না করা হয়, সত্যি বন্ধুরা এত সুন্দর হয়েছে রেসিপিটা, তোমাদের কি বলবো। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আর এখানে মাংসের ঝোলটা না দিলেও হবে, যেহেতু আমার ছিল কালকের, এজন্য আমি ডালের ভিতর দিয়েছি। আসলে ডালটা অনেকটা সুন্দর হয়েছিল। দেখো এখানে সেই খাসির মাংসের আলু ছিল 2 পিস, আর একটু ঝোল মশলা ছিল। তো এটাও আমি ডালের ভিতরে কিন্তু দিয়ে নিলাম। তো দেখো আবারও আমি ভালো করে মেখে নেব। তো সুন্দর করে এভাবে মেখে নিতে হবে। তো এভাবেই কিন্তু আমি ডালটা ভালো করে হাতে মেখে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ ডালটা এমনি মাখার পরে এটা কত সুন্দর লাগতেছে। তো এখানে এখন পরিমাণ মতো ডাল সিদ্ধ করার মতো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো ডাল তো আমরা এমনি বাঙালিরা পছন্দ করি, আর যদি স্পেশালভাবে একটু মাঝে সাঝে ডাল করা হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। তো দেখো এমন সুন্দর করে ডালটা আমি রান্না করে নিচ্ছি। তো এখানে দেখো কড়াইটা উনুনে বসাই দিছি। এখন এটাকে আমি সিদ্ধ করে নেব ঢেকে। তো দেখো ঢাকাটা দিয়ে দিছি। এখন পরিমাণ মতনই কিন্তু জল দিছি। এই জলেই কিন্তু ডালটা আমার সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। তো এখানে দেখো ডালটা ফুটে উঠেছে। তো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি ডালটা, চারিপাশটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা এখনই কালারটা কত সুন্দর হয়েছে ডালের। তো এইভাবে কিন্তু ডাল ঢাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। তো এখানে সিদ্ধ করতে আমার 10 মিনিট সময় লাগবে। তো 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো আমার এই ছোট্ট ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর দেখো ভিডিওটা অনেক ছোট করে আজকে করছি, বেশি বড় করিনি। কম সময়ের ভিতরে কিন্তু এই ডালটা তোমরা করে নিতে পারো। তো দেখো এখানে আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো ডালটা কিন্তু এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আলু ডাল সব কিছুই ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে। তো এই ডাল রেসিপি এত সুন্দর স্বাদ হয়েছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, দেখো ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটাকে নামিয়ে নেব। তো ডালটা কিন্তু এখন বাগার দিতে হবে। তো ডালটা নামিয়ে কড়াইটা পরিষ্কার করে এখন কড়াইতে পরিমাণ মতন তেল দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি শুকনো ঝাল ফোড়ন দিচ্ছি। তো 3টা শুকনো ঝাল ফোড়ন দিয়ে দিচ্ছি। আর কিছুটা আস্ত জিরে কিন্তু অবশ্যই দিতে হবে। আস্ত জিরে না দিলে কিন্তু খুব একটা ভালো লাগে না ফ্লেভারটা। তো অবশ্যই আস্ত জিরে দিতে হবে এখানে। তো দেখো আস্ত জিরেও দিয়ে নিচ্ছি এখানে কয়টা। তো আস্ত জিরে আর শুকনো ঝালটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো এইভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি রসুন দিয়ে দিচ্ছি। তো প্রথমে একটু রসুনটা নাড়াচাড়া করে পেঁয়াজগুলোও দিয়ে দেব। তো এভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো এখানে এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এভাবে পেঁয়াজ রসুনগুলো আমি একটু ভেজে নেব লাল লাল করে। তো এরকম হলে একদিনও হলে স্পেশালভাবে বাড়িতে এরকম করে ডাল ভুনা করে খেয়ে দেখেও সত্যিই অসাধারণ লাগছিল ডাল ভুনাটা। তো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ডালটা কিন্তু দিয়ে দিচ্ছি। তো ডালটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব, বেশি কিন্তু নাড়াচাড়া করা লাগবে না।
তো দেখো ভালোভাবে এখন সব পাশ নাড়াচাড়া করে ডালটা নামিয়ে নেব। তো ডালের ভিতরে কিন্তু আর কিছুই দেওয়া লাগবে না, এক্সট্রা মশলা আর কিছুই দিতে হবে না। তো এরকম সিম্পল ডাল ভুনা, সিম্পল বললেও ভুল হবে, আসলে ডাল ভুনাটা অনেকটা সুন্দর হয়েছিল খেতে। আমাদের বাড়িতে সবাই প্রশংসা করেছে ডাল ভুনাটা খেয়ে। তা তোমরা প্রিয় মানুষদের এইভাবে ডাল ভুনা করে বাড়িতে অবশ্যই তাদেরকে দিবা, অনেকটা খুশি হবে তারা খেয়ে। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই যেখানে থেকো সুস্থ থেকো, ভালো থেকো। তো একবার হলো এরকম ডাল ভুনা বাড়িতে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আমার ডালটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন ডালটা আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে ডালের কালারটা, দেখেই তো মন ভরে যাচ্ছে। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন ডালটা আমি নামিয়ে নেব।